Hello my dear friends, my dear students, dear learners, তোমাদের সামনে নতুন একটা ভিডিও, বিশেষ করে যারা বিএড থার্ড সেমিস্টার তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা বিএড থার্ড সেমিস্টারের সিলেবাস এখনও পর্যন্ত যারা বুঝতে পারেনি তাদের জন্য, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো, অবশ্যই দারুণভাবে বুঝতে পারবে। দেখো, থার্ড সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টারটা হচ্ছে 500 মার্কের, প্রত্যেক সেমিস্টারে 500 করে আছে, তার মধ্যে এটাও 500। এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 150, এখানে লেখা আছে 50। এই যে 50 এর মধ্যে 35 মার্কস, 35 মার্কস সেটা হচ্ছে থিওরি, মানে যেটা এক্সাম হলে গিয়ে মানে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, 35 মার্কের যেটা দিতে হবে আর কি, 35 মার্কের যেটা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে হয়। এবং বাকি যে 15 রয়েছে এর মধ্যে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে 15 অ্যাসাইনমেন্ট এবং 35 দুটো মিলিয়ে হচ্ছে 50, এটাকে থিওরি ধরা হয়। তাহলে এখানে 50 হয়ে গেল, এবং এখানে থাকছে 25 প্লাস 75, দুটো মিলিয়ে হচ্ছে 100। তাহলে 100 আর 50 এই দুটো মিলিয়ে হচ্ছে 150। এখানে যে 25 এবং মানে 25 রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিকাম, এবং 75 সেটা হলো কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। তাহলে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস কটা করতে হবে, কোন টপিকের উপর করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো জাস্ট একটু পরেই। আগে এটা দেখে নাও যে 25 মার্কস প্র্যাকটিকামটা প্রত্যেককে করতে হবে, প্রত্যেক ভেতরে ছেলে মেয়েদের করতে হবে, সে ল্যাঙ্গুয়েজের হোক, সায়েন্সের হোক, আর্টস, সোশ্যাল স্টাডিজের হোক, যে কোনো সবার ক্ষেত্রেই এটা করতে হবে আর কি। যেমন দেখো এখানে লেখা আছে যে পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, মানে এই ল্যাঙ্গুয়েজে যারা রয়েছে আর কি, এখান থেকে এই সিলেবাস ফলো করে তারা পড়বে। এবং যেটা বললাম যে 25 মার্কস, এই যে নিচে দেখো এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম এনি অন অফ দ্য ফলোয়িং। তাহলে দেখো অনেকগুলো টপিক দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা টপিক দেওয়া আছে, 6টা টপিক দেওয়া আছে। 6টার মধ্যে যে কোনো একটা করতে হবে, যে কোনো একটা, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। ওকে, তাহলে এখান থেকে যে কোনো একটা বললাম, এটা হচ্ছে 25 মার্কের। তাহলে ওখানে হয়ে গেল 50 আর 25, 75 হয়ে গেল। আর 75 রয়েছে যে 75 মার্কস রয়েছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস, যেটা দেখে নাও। এই যে দেখো, এখানে রয়েছে এনগেজমেন্ট উইথ, সরি ওটা মিস্টেক করেছিলাম, এখানে দেখো স্কুল ইন্টার্নশিপ লেখা আছে। দেখো স্কুল ইন্টার্নশিপ এখানে লেখা আছে, দেখো any 3 community based activities are to be performed from the following। তাহলে এখান থেকে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন দেখো অর্গানাইজেশন অফ এ র্যালি অর ক্যাম্পেন এটসেট্রা। আবার দেওয়া আছে নাম্বার 2 গার্ডেনিং। তারপরে দেওয়া আছে, দেখো এখানে বিভিন্ন টপিকগুলো দেওয়া আছে, ক্লিনলিনেস ইন অ্যান্ড অ্যারাউন্ড অ্যান্ড দ্য ক্যাম্পাস অ্যান্ড বিউটিফিকেশন। নেক্সট টপিক যে ক্লিনিং অফ ফার্নিচার। এইভাবে দেখো যতগুলো টপিক দেওয়া আছে, দেখো এর মধ্যে টপিকগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকের কাছে সিলেবাস আছে, সিলেবাসটা একটু ফলো করবে। তাহলে এখান থেকে দেখো মোটামুটি 10টা থেকে 12টা মতো টপিক দেওয়া আছে। এর মধ্যে যে কোনো তিনটে, আবার বলছি any 3 লেখা আছে, দেখো any 3। তাহলে এখান থেকে যে কোনো 3টে টপিকের ওপর তোমরা একটা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের খাতা তৈরি করবে, যেখানে রয়েছে 75 মার্কস, 75 মার্কের সেটা।
তাহলে যেটা সিলেবাসে দেখেছিলে এর আগে যে 50 হচ্ছে অ্যাসাইনমেন্ট প্লাস যে এক্সাম হলে গিয়ে যেটা দিতে হয় 35 মার্কসের, সেটা 50, 25 হচ্ছে প্র্যাকটিকাম এবং 75 হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। ওকে, তাহলে সবটা মিলিয়ে হলো 150 মার্কের। আর বাকি থাকলো 350 মার্কস। সেই 350 মার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 60টা লেসন প্ল্যান, যেটাকে লার্নিং ডিজাইন বলা হচ্ছে, এবং টিএলএম করবে, তার মধ্যে মডেল থাকবে। দেখ, 60টা লেসন প্ল্যানের উপরে রয়েছে 350 মার্ক। তাহলে ওখানে হলো 350, মানে 350, এবং এখানে 150, টোটাল কিন্তু 500 মার্ক হয়ে গেল। আবার বলছি, যারা বুঝতে পারোনি তারা কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তারপরেও কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে বলবে কোথায় সমস্যা হয়েছে, সেটা আমি রিপ্লাই বলে দেবো, বা মেসেজ করবে আমাকে, আমি তোমাদের ডিটেলস বলে দেবো। আর হ্যাঁ, আরও একটা জিনিস এখানে বললাম, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক একই রকমভাবেই রয়েছে পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স। এইসব মেথডের যারা স্টুডেন্ট রয়েছে সবার ক্ষেত্রে একই রকম। নেক্সট রয়েছে পেডাগজি অফ সায়েন্স। সাবজেক্টগুলি দেখে নাও: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং ম্যাথের জন্য রয়েছে এটা আলাদা। তো যাই হোক, সবার জন্য একই, প্রত্যেককেই যে মেথডে রয়েছে প্রত্যেককে একটা করে কিন্তু প্র্যাকটিকাম করতেই হবে। সবার ক্ষেত্রে সেম 35 মার্কস হচ্ছে, যেটা সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে সেই 35 মার্কস, মানে থিওরির মধ্যে হচ্ছে থিওরি। এটা যার সিলেবাসটা হচ্ছে এটা দেখে নাও, ইউনিট 1, 2, 3, 4, 5, এইভাবে 5টা ইউনিট রয়েছে। এর মধ্যে এখান থেকে 35 মার্কস, এবং 15 হচ্ছে অ্যাসাইনমেন্ট, 25 মার্কস হচ্ছে প্র্যাকটিকাম, এবং 75 মার্কস কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। টোটাল 150 হলো, এবং 350 মার্কস সেটা হলো লেসন প্ল্যানের উপরে রয়েছে, লার্নিং ডিজাইন। তার সাথে টিএলএম থাকবে, মডেল থাকবে, সব মিলিয়ে ওটা হচ্ছে 350 মার্ক। টোটাল সব মিলিয়ে হলো 500। এরপরে তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো যে লার্নিং ডিজাইন কিভাবে বানাবে, লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন এবং টিএলএম কেমন হবে সেগুলো তোমাদের স্যাম্পেল আকারে কয়েকটা স্যাম্পেল দেখিয়ে দেবো কীভাবে করবে। অনেকেই কী করে যে একটা আর্ট পেপারকে 4 ভাগে ভাগ করে, কেউ 2 ভাগে ভাগ করে দিয়ে তারা টিএলএম তৈরি করে, আর কি চার্ট তৈরি করে। সেটা কিন্তু ভুল প্রসেস। তাহলে কোন প্রসেসে করবে, মানে একটা টিএলএম করতে কটা আর্ট পেপার লাগবে, এবং মডেল কিভাবে করবে, মডেল কোনটাকে বলছে, সেই বিষয়ে পুরো ডিটেলসে আমি তোমাদের আরও একটা ভিডিও ছবি সহকারে তোমাদের একটা ভিডিও আমি আপলোড করব। সো ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর বন্ধুদের যে সমস্ত তোমাদের বন্ধু রয়েছে আর কি, তাদেরকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।